নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে একটু ঝিঙে আলু পোস্ত করব। দেখুন, আলুগুলোকে এরমভাবে কেটেছি আর ঝিঙেগুলোকে এরমভাবে কেটেছি। ঝিঙে আলু পোস্ত করব। আর দেখুন বন্ধুরা, আমি পোস্ত পিষে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আমি এটা কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি ঝিঙেটা আলুটা দিয়ে দেবো। তেলটা গরমই হয়ে গেছে বন্ধুরা, আমি এগুলো এবার দিয়ে দিচ্ছি। আগে আলুটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এতে। আমি ঝিঙের তরকারিতে কোনো জল দেব না, কারণ ঝিঙে থেকে জল বেরোবে বন্ধুরা। পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে পিষেছি, এতে খালি নুন আর হলুদ দেবো। আপনাদের দেখাইনি, এর জন্য আমি সরি, মাফি মেনে নিলাম। এর জন্য আমি মাপ চেয়ে নিলাম। এই যে নুনটা যতটুকু লাগবে দিয়ে দিলাম বন্ধুরা। একটু হলুদ দিয়ে দিচ্ছি এতে। অনেকে হলুদ দেয়, অনেকে দেয় না, আমি কিন্তু দিয়েছি, হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। এবার পোস্তটা আমি এতে দিয়ে দিচ্ছি। আমার একটু পরিমাণটা বেশি লাগে পোস্তর, আমি অল্প পোস্ত দিয়ে পোস্তর তরকারি রান্না করতে পারি না বন্ধুরা। পোস্তর যতই দাম হোক না কেন, আমার পোস্ত একটু বেশি লাগে। এবার আমি একটু ওই বাটি ধোয়া জল এতে দিয়ে দেবো। একটু বাটি ধোয়া জল আমি এতে দিয়ে দেবো। এবার বন্ধুরা ঢাকা দিয়ে দেবো, আর কিছুই যেতে দেবো না বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পোস্তটা আমার রেডি হয়ে গেছে। পোস্তটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা। ঝিঙে আলু পোস্ত, যেটুকু জল দিয়েছিলাম ওইটুকু জল এরম হয়ে গেছে, ঝিঙে থেকে জল বেরিয়েছে। নমস্কার বন্ধুরা।